সিনিয়র নেতৃবৃন্দদের সাথে আলোচনা করে আমি মামলাটা করেছি। কোনো যাচাই বাছাই না করে পুলিশ কোনো স্টেটমেন্টও দেয় নাই, না দিয়ে সে বিএনপির বিরুদ্ধে এই দোষটা চাপিয়ে দিচ্ছে। না 10 কোটি টাকা এটা জানি কে এটা দিচ্ছে, এটা লেখছি অপূরণীয় ক্ষতি। দৈনিক সকালবেলা থেকে বলছি। তো ওই যে সার্জিজের বিরুদ্ধে আপনি যে মামলাটা করলেন, কেন মামলা করলেন? আচ্ছা আমি বলি, গত 6 আগস্ট একটা সাংবাদিক আনোয়ার হোসেন নামের এক সাংবাদিককে পা থেতলে দিছে দুর্বৃত্তরা। 7 আগস্ট রাত্রে আনুমানিক 8টার দিকে দুর্বৃত্তরা আসাদুজ্জামান তুহিন নামের এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করছে। ওই দিনেই রাত্রে 7 তারিখে রাত 10টা 2 মিনিটে তার নিজস্ব ফেসবুকে সে এই স্ট্যাটাস দেয় যে বিএনপির নেতার চাঁদাবাজি, এক নেতার চাঁদাবাজির কারণে এই হত্যাকাণ্ড। সকালে পা থেতলে দিয়েছে এক সাংবাদিক, ওই সাংবাদিক এই সাংবাদিকের বন্ধু আসাদুজ্জামান তুহিন, তাকে জবাই করে হত্যা করা হয়। অথচ উনি একটি দায়িত্বশীল পদে এনসিপির একটা সমন্বয়ক, উত্তরাঞ্চলের সমন্বয়ক, কিন্তু সে কোনো যাচাই বাছাই না করে পুলিশ কোনো স্টেটমেন্টও দেয় নাই, না দিয়ে সে বিএনপির বিরুদ্ধে এই দোষটা চাপিয়ে দিচ্ছে। বিএনপি একটি বড় সংগঠন, এই সংগঠনের হাজার হাজার নেতাকর্মী আছে এবং মানুষের জনসমর্থন আছে। তাদের ভিতরে একটা ঘৃণা জোগাড় করার জন্য তিনি এই বিএনপির বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে সে এই স্টেটমেন্টটা দিচ্ছে। যার কারণে আমি একজন বিএনপি কর্মী, আমি বাসন থানা বিএনপির সভাপতি, আমি বাদী হয়ে এই মামলাটা দায়ের করছি এবং এই বিএনপির অপূরণীয় ক্ষতি হয়েছে এই মর্মে আমি আদালতে যেয়ে মামলাটা দায়ের করছি। আদালত মামলা আমলে নিচ্ছে এবং সেই দিকে তদন্ত করার নির্দেশ দিয়েছে। আচ্ছা, আমাকে কোনো বাধার সম্মুখীন হইতে হয় নাই। ভবিষ্যতে হবে কিনা আমি নিজে জানি না, যা হইলে আপনাদের সবাইকে আবার জানাবো। তানভীর, আরেকটা প্রশ্ন ছিল যে এই যে 10 কোটি টাকার বোধহয় আপনি মানহানি মামলাটা করেছেন, বোধহয় 10 কোটি টাকা। 10 কোটি টাকা এটা জানি কে এটা দিচ্ছে, এটা লেখছি অপূরণীয় ক্ষতি। 10 কোটি টাকার মানহানি এটা ক্ষতি না। বিএনপির একটা বড় সংগঠন, তার এই 10 কোটি টাকার কি ক্ষতি হবে? তার অপূরণীয় ক্ষতি হচ্ছে, দলের ভাবমূর্তি নষ্ট করছে এইটা। জি, আরেকটা প্রশ্ন তানভীর ভাই, সেটা হচ্ছে আপনি যে মামলাটা করেছেন এটা কি দলের হাইকমান্ড জানে বা ওইরকম কোনো নির্দেশনা আছে? সাথে আমি আলোচনা করেই আমি মামলাটা করেছি। আচ্ছা, সিনিয়র নেতৃবৃন্দদের সাথে আলোচনা করে আমি মামলাটা করেছি। আপনি কি আশা করছেন, মামলার রায় কি আশা করছেন বা মামলাটা করে কি আশা করছেন? আমি সেখানে বলেছি যে মামলার আমরা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আপনারা ওই আদালত একটা সুবিবেচনা করবেন এবং এত বড় সংগঠনের একটা যখন তখন তারা একটা জিনিস দেখবেন ভাই, এরা দেখবেন কিছু হইলেই বিএনপির উপর দোষ চাপিয়ে দেয়। অথচ 17 বছর আমাদের হাজার হাজার নেতা কর্মী কারাগারে গুম হয়েছে, কয়েকশো, এই 700-800 গুম হয়েছে এবং লাখ লাখ নেতা কর্মী পলাতক ছিল। 17 বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি, আমরা কখনো নিজেদের বাড়িতে থাকতে পারিনি। তারা আন্দোলন করেছে আমাদের সাথে। এই 1 জুলাই থেকে গত বছর জুন থেকে এই আন্দোলনের সাথে সার্বক্ষণিক কিন্তু আমাদের একটা সক্রিয় ছিল, ভূমিকা পালন করেছি আমরা। জি, আমরা সব দিকে ভূমিকা পালন করেছি। তাদের একার পক্ষে এই আন্দোলনের করা সম্ভব ছিল না। তারা, আমি মনে করি তারা এখন কোন দলের তাবেদারি করতেছে এটা আমরা বুঝতেছি না। আমরা কিছু আজ করতে পেরেছি, কিন্তু এখন এই মুহূর্তে আমরা এটা বলতে চাচ্ছি না। জি, আর মামলাটা কি আপনি শেষ পর্যন্ত লড়বেন? শেষ পর্যন্ত লড়বো না, আমার তোলারই না। এটা যদি আমাদের হাইকমান্ড যদি মনে করে বিএনপির, যদি আমি তো তাদের নির্দেশেই আমি প্রতিনিধিত্ব করছি থানার, জি, তাদের
জি বিএনপি যদি মনে করে, জাতীয়তাবাদী দল যদি মনে করে, দলের হাইকমান্ড যদি মনে করে, তাহলে সেক্ষেত্রে আমি আমার দলের নেতা কর্মীর সাথে আলোচনা সাপেক্ষে যেটা হয় সেটা করবো। ওকে, অনেক ধন্যবাদ তানভীর ভাই।